কিন্তু এইভাবে যে বছরগুলো শেষ হয়ে যাচ্ছে, জীবনের হায়াতগুলো যে কমে যাচ্ছে, একটু কি লক্ষ্য করে দেখেছে? একটু কি চিন্তা করে দেখেছে? হই হই করে খালি ঘুরছে, রং তামাশা করছেন, ক্যারাম বোর্ড খেলছেন, তাস খেলছেন, জুয়া খেলছেন, লটারি কাটছেন, কঠিন কঠিন গোপনে গোপনে নেশা পানি করছেন, ছেলেদের হাতে হাতে মোবাইল, সারাক্ষণ বসে বসে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে। বাড়ির মেয়েগুলো যদিও একটু ভালো ছিল, তাদেরকে আর ভালো থাকতে দিল না, তাদেরকেও ভালো থাকতে দিল না। স্বামী হয়ে, ভাই হয়ে, বাপ হয়ে মেয়েগুলোকে মহিলা সমিতি, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা করাচ্ছে। কি কথা ঠিক না ভুল বলছি? এতগুলো মানুষ বসে আছেন, এই আমার লেবুখালী এলাকার এতগুলো আমার মুরব্বী, আমার যুবক ভাইরা বসে আছেন। শুরু করবার আগে সবাই আমার একটা কথার জবাব দেবেন, অবশ্যই সবাই দেবেন একটা কথার জবাব। আপনারা সবাই একবার বলেন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? আল্লাহ যখন আছেন, বিশ্বাস যখন করেছেন একের ওপর, ওয়াহিদের ওপর, আহাদের ওপর, লা শারীকা লার ওপর, তাহলে আপনাকে আমাকে পরিবর্তন ভালো হওয়া দরকার আছে না নাই? এইভাবে ঘুরে ঘুরে রং তামাশা করার কোনো মানে হয় কি? মরতে হবে, মাথায় নেই, কবরে যেতে হবে। আজ হোক 5 বছর, 10 বছর, 20 বছর, কদিন আর বাঁচবে? কদিন বাঁচবে? এই দুনিয়াটা কি বাঁচার জায়গা? দুনিয়াটা বাঁচার জায়গা? সব আল্লাহ পাক একটা একটা করে তুলে নিয়েছে। সব কত বড় বড় মস্তান ছিল, কত বড় বড় ডন, সমস্ত মস্তানদের ঠান্ডা আমার আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। একটা কারো মস্তানি আল্লাহ রাখেনি, ধুলোর সঙ্গে মাটির সঙ্গে সব মিশিয়ে ফেলেছে। আর আমি আপনি কোথায় পড়ে যাচ্ছি? কে চেনে? কজন চেনে? আমাদের চোখে দেখা, আমাদের চোখে দেখা ইতিহাসে তো অনেকের নাম শুনেছি, পড়েছি, কিন্তু আমাদের চোখে দেখা দুটো মানুষ নাম বললে আপনারা বুঝতে পারবেন। একজন হলো নেলসন ম্যান্ডেলা বলে একজন প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ আফ্রিকার। আর একজন আমাদের চোখে দেখা নাম হলো মাইকেল জ্যাকসন, বিশ্ববিখ্যাত একজন গায়ক। সে যে জায়গায় গান করতে দাঁড়াতো, লক্ষ লক্ষ বেটা ছেলে আর মেয়ে ছেলে ওর গান শুনবার জন্য পাগল হয়ে হুমড়ি খেয়ে পড়ত। এই দুটো মানুষ বিশ্ববিখ্যাত মানুষ, পৃথিবীর বর্তমান সমাজে এমন কেউ নেই যে এদেরকে চেনে না। এক হলো নেলসন ম্যান্ডেলা, আর দ্বিতীয় হলেন কে? মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন এত ধনী মানুষ ছিলেন, এত আল্লাহ তাকে অর্থ দিয়েছিলেন, বিশ্বের যত বড় বড় ডাক্তার, যত বড় বড় মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার ছিল, সব মাইনে দিয়ে পয়সা দিয়ে কিনে নিজের কাছে রেখেছিল। সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারগুলোকে কাছে রেখে সব সময় প্রত্যেক দিন নিজের শরীর চেক আপ হতো। যত রকম মেশিন আছে মেশিন কিনে ফেলেছে, সব সময় শরীর চেক আপ। আর পা থেকে একদম গলা পর্যন্ত যে জামাটা পরতো, একটা চুল ঢুকাবার জায়গা ছিল না, সবসময় ইন করে থাকতো, একদম সিল করে রেখে দিত। মাথায় বড় বড় চুল, কালো একটা টুপি, আর হাতে সবসময় গ্লাভস, মোজা, পায়ে মোজা, হাতে মোজা, কারোর সঙ্গে হাতে হাত টাচ করতো না। এই মাইকেল জ্যাকসন এ বলেছিল যে পৃথিবীতে আমাকে 150 বছর আগে কেউ মারতে পারবে না, 150 বছর আমি বেঁচে থাকবো। লক্ষ লক্ষ মানুষের জামায়াতে বুক চাপড়ে বলেছিল 150 বছর আমি বাঁচবো, কিন্তু শেষ পরিণতি দেখা গেল মাত্র 54 বছরে বেঁচেছিল। এই শুনছেন? 54 বছর। আর দক্ষিণ আফ্রিকার যে প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার, তার নাম কি বললাম? নেলসন ম্যান্ডেলা। ইতিহাসে পড়ি আমরা ইতিহাসে পড়েছি নেলসন ম্যান্ডেলা, যাকে 27 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 27 বছর অন্ধকার ঘরের মধ্যে, এমন একটা ঘরে রাখা হতো,
সোজা হয়ে দাঁড়াতে পারতো না, লম্বা হয়ে শুতে পারতো না। একই ঘরে খাওয়া, একই ঘরে শোয়া, আর একই ঘরে পেশাব পায়খানা, এইভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। 27 বছর পরে যখন এই নেলসন ম্যান্ডেলা যখন জেলখানা থেকে ছাড়া পেল, বাইরে যখন বেরোলো, তার সে আর চোখে দেখতে পায় না। মানে অন্ধকারে থেকে থেকে তার চোখের সমস্ত দৃষ্টি সে হারিয়ে ফেলেছে, চোখে আর দেখতে পেত না। অনেক ট্রিটমেন্ট করার পরে, অনেক ডাক্তার পানি দেখাবার পরে আল্লাহ পাক তার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে লড়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্ট হবার পরে লক্ষ লক্ষ মানুষের জামায়াত এসে বলেছিল যে পৃথিবীতে যত রকম কষ্ট দিবা দরকার সব আমাকে দিয়েছে, যত রকম সাজা দিবার দরকার সব আমাকে দিয়েছে। এত সাজা দিবার পরও যখন আমাকে কেউ মারতে পারে না, এই পৃথিবীতে মারার মতো শক্তি আর কারণ নাই, সে বলেছিল। সেও চলে গেছে, এটা আমাদের চোখে দেখা। আর আমাদের চোখের বাইরে ইতিহাসে পড়েছি, যেমন আবু জেহেল ছিল, যে সাদ্দাত ছিল, হামান ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল। এরাও একই কথা বলেছিল যে আমরা মরবো না, আমরা বেঁচে থাকবো। বলেন তাদের কোনো অস্তিত্ব কি দুনিয়াতে আছে? বিলীন হয়ে গেছে, শেষ। ঠিক এই দিনটা একদিন আমার আপনার আমাদের সকলের হবে না, হবে না? দুনিয়া ছাড়তে হবে না, হবে না? কি করবে? চলে তো যাও, ও আমি বলে না, আপনি বলে যেতে কবে, গিয়ে করবোটা কি? কবরে চলে গেলাম, বেঁচে গেলাম নাকি? কবরে চলে গেলাম মানে ব্যাস শেষ হয়ে গেল নাকি? এটাই মনে করেন? কে বলেছে আপনাকে? আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছে, মানুষ যখন মারা যাবে, যখন কবর হয়ে যাবে, ওই কবরবাসীর কবরের পাশ দিয়ে তোমরা যখনই যাবে, পাশ করবে, যাতায়াত করবে, তোমরা কবরগুলোকে লক্ষ্য করে সালাম দেবে। সালাম সালাম দিলে কি হবে? তোমাদের সালামগুলো কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে তারা নিজের কানে শুনতে পাবে এবং জবাবও দেবে। একবার জোরে বলবেন না? মরে গেলাম মানে যে বেঁচে গেলাম তাও না। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন হবে, একটা হলো দুনিয়ার জিন্দেগি, একটা হলো আখিরাতের জিন্দেগি। আমরা যে বসে আছি, আমাদের জীবনটা হলো দুনিয়ার জিন্দেগি। আমরা চলে যাব, শুরু হবে আমাদের আখিরাতের জিন্দেগি। তাহলে একদিকেও শান্তি নেই, ওদিকেও শান্তি নেই, কোনো দিকেই শান্তি নেই। শান্তি আছে কোথায়? শান্তি আছে একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের কি গো, আল্লাহ রহমত ছায়া, আমার নবী পাকের নেক দুয়া যদি আমাদের নসিবে লাগে তবেই তো শান্তি। এত হই হই করে ঘুরছে, একটু জানে ভয়, আল্লাহর খৌফে ইলাহি বলে এদের মনে নেই যে আল্লাহ পাক বলে আমাদের একজন খালেক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ আছে। একটু কি এদের মনে চিন্তা নেই? শুধু হই হই করে ঘুরলেই হলো? এখনো আমি আপনাদের বলছি, মাইকের আওয়াজ সবাই শুনতে পাচ্ছে, চলে আসে, সকলে মাহফিলের ভিতরে এসে বসে যান। আল্লাহ পাকের রহমতের মাহফিল, বরকতের মাহফিল, দোয়া কবুলিয়াতের জায়গা। আসেন সবাই বসেন, বিশ্বাস রাখবেন আল্লাহ পাক হয়তো আজকের মাহফিলের রসিলায় আমাদের জীবনের সাগিরা এবং কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই এসে বসে যান ভাই, ছেলেরা যুবকেরা সবাই চলে এসো, মাহফিলের মধ্যে বসো, সবাই চলে আসে। একটা বাচ্চা মেয়ে পাওয়া গেছে, একটা বাচ্চা মেয়ে পাওয়া গেছে, যার বাচ্চা ওই অনুসন্ধান অফিসে রাখা আছে, এসে নিয়ে যান। 3 বছর বয়স বাচ্চাটার, কাঁদা কাঁদা করছে, অনুসন্ধান অফিসে রাখা আছে। মেয়ে, আপনার মেয়েকে আপনি নিয়ে যান, তাড়াতাড়ি করে নিয়ে যান। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ পাক যে নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবী, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র এক কথায়
তামাম বিশ্ব তামাম পৃথিবীর কিছুই বানাতেন না। যে নবীর নূর যদি আল্লাহ না বানাতেন, তামাম জগতের কিছুই আল্লাহ করতেন না। সেই নবী পাক আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আমার নবী দুনিয়ায় এলেন, আল্লাহ নবী দুনিয়াদারি করলেন, সংসার করলেন। 40 বছর বয়সে আমার নবী পাক যখন হুকুম পেলেন, অর্থাৎ নবুয়ত পেলেন, আল্লাহ নবী খিদমত করলেন। 63 বছর আমার নবী দুনিয়াদারি করে আল্লাহ নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন।